এভিনিউতে অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। সরকারি আধা সরকারি দপ্তরে অর্ধনমিত থাকবে পতাকা। বুধবার সাধারণ ছুটি। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। টানা 7 দিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত। দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে উত্তোলন করা হবে কালো পতাকা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। খালেদা জিয়ার সঙ্গে শেষ উষ্ণ সাক্ষাৎকার স্মরণ করে মোদির পোস্ট। বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পাক প্রধানমন্ত্রী। মাকে নিয়ে তারেক রহমানের আবেগঘন বার্তা দিয়ে ফেসবুক পোস্ট। জানালেন বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবেন খালেদা জিয়া। টানা অসুস্থতার সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জাতির রাজনৈতিক ইতিহাসের অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়কে ঘিরে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হচ্ছে সব প্রস্তুতি। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার পাশে জিয়া উদ্যানে দাফন করা হবে। সেখানে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, বুধবার সংসদ প্লাজায় জোহরের নামাজের পর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আজ তার মরদেহ রিপার কেয়ার হাসপাতালে রাখা হবে। বুধবার সকালে সেখান থেকে মরদেহ সংসদ ভবনে আনা হবে। দেশের রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী এই নেত্রীর শেষ বিদায়ে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জাতি তাকে শেষ শ্রদ্ধা জানাবে। দীর্ঘদিন ধরেই রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ছিলেন নিবিড় পর্যবেক্ষণে। টানা অসুস্থতার সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। শোক জানিয়েছেন রাজনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুর 12টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। জাতির অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে। এর আগে মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। এই সময় তার পাশে ছিলেন ছেলে তারেক রহমান, তারেকের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জায়মান রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন। চলতি বছর 7 জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতিও হয়েছিল, তবে নানা রোগে জটিলতা ও শরীর মনের ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। সবশেষ গত 23 নভেম্বর তাকে